যাদের অনেক বেশি বিপদাপদ এবং বালা মুসিবতের শেষ নাই, আজকে তাদের জন্য আমি এই ভিডিওতে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই পবিত্র শাওয়াল মাসে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা আছে। আপনার যদি সেই ভাগ্য বা কপাল হয়, আজকের দিনে অথবা রাতে আপনি যদি তিনবার করে এই দুইটা দোয়া পাঠ করতে পারেন, দুনিয়ার সকল বালা মুসিবত কেটে যাবে এবং আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার দয়া খুব তাড়াতাড়ি লাভ করতে পারবেন। অনুরোধ করে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমল করে যাবেন। আল্লাহ তাআলার রহমত থেকে সম্পূর্ণরূপে নিরাশ হওয়ার আরেকটি কবিরা গুনাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, একমাত্র পথভ্রষ্টরাই নিজ প্রভুর করুণা থেকে নিরাশ হয়ে থাকে। তিনি আরও বলেন সূরা ইউসুফে, তোমরা আল্লাহ তাআলার করুণা থেকে কখনোই নিরাশ হইও না, কারণ একমাত্র কাফিররাই আল্লাহ তাআলার করুণা থেকে নিরাশ হয়ে থাকে। সুতরাং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে আপনি চেষ্টা করে যান, আমল করে যান, আপনার এই দুনিয়ার সকল বালা মুসিবত কেটে যাবে। আর এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। কতবার পড়বেন? 3 বার। যে কোনো অবস্থাতেই থাকেন না কেন 3 বার পাঠ করবেন। এটার অর্থটা কি একটু শোনেন। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার সকল বিপদাপদ এবং পরকালের আযাব হতে মুক্তি দাও। কি সুন্দর অর্থ দেখেন। পরবর্তী যেই দোয়াটা আমি শিখিয়ে দিব, সেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে অনুরোধ রাখবো, আপনি নিজে তো আমল করবেনই, পরিবারের সকল সদস্যকে আমল করার আদেশ দিবেন এবং শেয়ার করে দিয়ে আরেকজনকে আমলটা শেখার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সর্ববৃহৎ পাপ হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, তার শাস্তি থেকে নিজেকে নিরাপদ ভাবা এবং তার রহমত থেকে নিরাশ হওয়া। তবে মঙ্গলজনক নিয়ম হচ্ছে এই যে, সুস্থতার সময় আল্লাহ তাআলাকে ভয় পাওয়া এবং অসুস্থতা বা মৃত্যুর সময় আল্লাহ তাআলার রহমত আশা করা। আর উভয়টির মধ্যে সর্বদা সমতা বজায় রাখাই তো সর্বোত্তম। প্রথম যে কথাটা, সেটা হচ্ছে সর্ববৃহৎ পাপ হচ্ছে আল্লাহ তাআলার উপর থেকে বিশ্বাসটা হারানো, অর্থাৎ তার রহমত এবং বরকতের যে বিশ্বাসটা আছে ওইটা হারানো এবং ওখান থেকে নিরাশ হয়ে যাওয়া। মানুষ যখন বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত হয়ে যায়। এইটাকে খুবই খারাপ বলা হয়েছে ইসলামে। আল্লাহ তাআলার উপর রহমত থেকে নিরাশ হওয়া বলা হয়েছে। এইটা করা যাবে না। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। আজকে আপনি ভালো অথবা সুস্থ আছেন, আজকে আপনি আল্লাহ তাআলাকে ডাকবেন, কিন্তু যখনই আপনি বিপদ আপদ আসবে তখনই আপনি হাল ছেড়ে দিবেন, অথবা যখনই আপনি সুস্থ থাকবেন তখনই আল্লাহ তাআলাকে ছেড়ে দিবেন, যখনই বিপদ আসবে তখনই ডাকবেন। এটা করা উচিত না, বরং দুইটার মধ্যে সর্বদা সমতা রাখাটা উত্তম। জাবির রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মৃত্যুর 3 দিন আগে বলতে শুনেছি, তোমাদের প্রত্যেকেই যেন আল্লাহ তাআলার উপর সুধারণা নিয়েই মৃত্যুবরণ করে। মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার উপর ভালো ধারণা নিয়ে মৃত্যুবরণ করা। তাহলে মৃত্যুর পরে জীবনটা হবে ইনশাআল্লাহ খুবই সুন্দর। আরেকটা সুন্দর একটা হাদিস আমি আপনাকে শিখিয়ে দিই, যেটা আমরা 90% মানুষই জানি না। বুখারী শরীফের একটা হাদিস, 7 ব্যক্তি আল্লাহ তাআলার ছায়াতে আশ্রয় পাবে মৃত্যুর পরে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, 7 ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তারা কারা কারা? 1 নম্বরে ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বর সেই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়েছে, 3 নম্বরে সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ নামাজের জন্য আজানের সাথে সাথে মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, 4 নম্বরে সেই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা করেছে এবং তাতে অবিচল আছে, অথবা আল্লাহর জন্য 2 জন পরস্পর বিচ্ছিন্ন হয়েছে, মানে আলাদা হয়ে গিয়েছে। 5 নম্বরে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী মহিলা ব্যভিচারের জন্য আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে সেই ব্যক্তি যে আল্লাহর পথে কিছু দান করলো এমন গোপনভাবে যে তার বাম হাত জানতে পারল না ডান হাতে কি দান করেছে। 7 নম্বরে সেই ব্যক্তি যে নির্জনে একাকী বসে বসে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর ভয়ে তার 2 চোখ দিয়ে অশ্রু বের হয়। এই 7 ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার ছায়া অর্থাৎ আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নেন, আর যদি না মিলে মিলানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত দুইটাই আপনার জন্য সহজ হয়ে যাবে। আর আল্লাহ তাআলার রহমত পেতে চাইলে বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক ওয়াগফির লি। খুবই ছোট্ট দোয়া, এটা অর্থটা একটু শুনি। হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার দরবারে তোমার করুণা কামনা করছি। হে আল্লাহ, আমার জন্য তোমার দয়ার দুয়ার খুলে দাও এবং আমাকে মাফ করে দাও। দেখেন, এই একটা দোয়া পড়লে কিন্তু 3টা দোয়া পড়া হয়ে যায়। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমতের এবং ক্ষমা প্রার্থনার, এই 3টা দোয়াই কিন্তু হয়ে যায় একটা দোয়ার কারণে। খুবই ফজিলতপূর্ণ আমল, বেশি বেশি করার চেষ্টা করেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বাবস্থায় দোয়া শিখিয়ে দিয়েছেন। আমাদের উচিত এই ছোট ছোট দোয়াগুলো সংগ্রহ করে আমল করা। আমরা কোরআন ও হাদিস থেকে বেছে বেছে এই চ্যানেলের মধ্যে এইসব ছোট ছোট আমল এবং দোয়াগুলো দিয়ে থাকি আপনাদের জন্য। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আমাদের সাথেই থাকবেন এবং প্রত্যেক দিন অন্তত একটা করে দোয়া যদি আপনি শিখেন, ইনশাআল্লাহ 30 দিনে 30টা দোয়া শিখা হয়ে যাবে। আমল করতে থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।